বেবিরা টায়ার্ড ছিল, তো সে কারণে কোথাও বেরোনো হয়নি। তো হাজব্যান্ডকে বলে ফেলেন চলো বনফায়ার করো। তো বনফায়ারের অ্যারেঞ্জ করে ফেলে। আর আমার যেটা করতেই হতো, কারণ আমাকে তো ভিডিও বানাতে হতো। তো সেই কারণে আমরা দুটো ফ্যামিলি গেছিলাম। দুটো ফ্যামিলি সবাই মিলে হয়েছিলাম আমরা 6 জন। তো 6 জন ওখানে বসে বসে খুব মজা করেছি, অনেক গল্প। আর ওখানে একটা সুন্দর পুচকি র্যাবিট ছিল যেটা বারবার আসছিল, যেটা আমার মেয়ে এবং ওই বাচ্চাটাকে খুব খেলা করছিল, ভীষণ গায়ে পড়া ছিল। এই বনফায়ার করতে করতেই ডিনারটাও আমরা কমপ্লিট করে ফেলি। তারপরেই রুমে যাই। রুমে গিয়ে রাতে আমরা খুব কনকনে ঠান্ডার মজা নিতে নিতে শুয়ে পড়ি। সকালে তারপরে দিনে সকালবেলায় উঠে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়ি নর্মদা নদীর উৎপত্তি। তো এই সেই জায়গা যেখানে নর্মদা নদীর উৎপত্তি হয়েছে। তো আমরা এই বাঙালিরা নর্মদা নদী কিন্তু সবাই বয়ে পড়েছি, এবং শুধু বাঙালি নয়, বিদেশি ব্রিটিশরাও এটার একটা নাম দিয়েছিল। তো যাই হোক, সেই নামটা আমার তো মনে নেই। তো বাড়ি যাওয়ার আগে বেশ 1 ঘন্টা 2 ঘন্টা এখানে কাটিয়ে সুন্দর সুন্দর দেখে ফিরতে চললাম বাড়ি। বাড়ি ফেরার আগে বলে দিই, এই জায়গাটা ঠিক আমাদের মুর্শিদাবাদের আজিমগঞ্জের 4 বাংলা, এটা দেখে আমার 4 বাংলার ফিলিংসই হচ্ছে। বাট আগেকার মন্দিরগুলো ঠিক মনে হয় এরকমই হতো। আর যাই হোক, আমরা ভীষণ মজা করেছি, ভীষণ আনন্দ করেছি। যদি কেউ ছত্তিশগড় আসে তবে অবশ্যই অমরকানটা এসো, এবং সেটা আমার মনে হয় শুনে আসলে তোমার ফিলিংসটা বেশি ভালো হবে। কারণ ঠান্ডার সময় তো আমরা কেঁপেই যাচ্ছি না, আমার ভীষণ ঠান্ডা লাগছে। সো আমরা এবার বাড়ি ফেরার পথে। সো বাই বাই, টাটা। কেমন লাগলো এরকম ভিডিও বানিয়ে তোমাদের সামনে নিয়ে আসার জন্য? চুন আর সুরকি দিয়ে করতে হবে।